মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাথে আমার তো কোনো রিলেশনশিপ ছিল না, খাতা কলমে বা বাইরে, হয়তো মিথ্যা কথা বলা। এরপরে তিনি বলেছেন আমি অফিস চালানোর জন্য খরচ দিচ্ছি। স্বভাবতই অফিস তো রানিং, সবাই জানে 5 বছর, বছরে 2.5 লাখ হলে 5 বছরে 10 লাখ। এই 10 লাখ খরচ কি আমি দেব? আমি হয়তো 50,000 দেবো কি 1 লাখ দেবো। তিনি এটাও বলেছেন যে অফিস খরচের টাকা দিতে হয়, খাবার খরচে। আমি রাত্রিবেলায় রান্না করে খাই, কেউ যদি বলে আমার বাড়ি খান তো তার বাড়ি, আমি কারোর উপর বোঝা হয়ে বলি না যে তোমাকে খাওয়াতে। যে আচরণ করেছেন ভারতের সংবিধান, এরপরে জাতীয় পতাকা, ক্যাবিনেট মন্ত্রীর গাড়ি ভাঙচুর, খুন করার প্রক্রিয়া চেষ্টা, তারপরে বেধড়ক মারধর, এসবগুলো ভারতের সংবিধানে কোনো রাজনৈতিক দলের কাছে কাম্য নয়। আর টিএমসির মতন দল, যার ভিত্তি স্থপতি মমতা ব্যানার্জি, শুধু আমাকে আঘাত করা হয়, সম্মানীয় সভাপতিকেও আঘাত করা হয়েছে, মন্ত্রী মণ্ডলীকে আঘাত করা হয়েছে। এই কারণে ও বিষয়ে আমার আর কিছু বলার নেই। আইনের পথে চলছে। এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা, তার সাথীদেররা লাল ঘরে ঢুকছে, তো যান কাল্লা কোটে থানায় যান, সে কৈফত আমি কেন খরচ করবো? মন্তেশ্বরে কি আহমেদ শেখ প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছে? আমি বলে দিচ্ছি, আমার কথা বারবার জিজ্ঞেস করে, তাহলে আপনি মনে রাখতে পারেন। একটা কথা একবার যথেষ্ট। সে দলকে সামনে রেখে আখের গোছাচ্ছে, গুন্ডামি করছে, ত্রাস করছে, 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হলে টাকা চাইছে, জমি বিক্রি করবে তার টাকা চাইছে, বিল্ডিং করবে তার টাকা চাইছে। চলে আরে শুভেন্দু নিজে ভাবু কোথায় দাঁড়াবে। সভাপতি একদিকে, শুভেন্দু একদিকে, আমাকে কি জিজ্ঞেস করছো? ওসব খেলা আমার জন্য জানা আছে। চল, এর জুলাই শনিবার সাতকেছিয়া বিধায়ক অফিসে আমরা দলীয় নেতৃত্বকে নিয়ে বসেছি। এখানে জেলা পরিষদের 2 জন সদস্য, মৌসুমী মণ্ডল, কালিয়া খাতুন, এছাড়া পঞ্চায়েত সমিতি গফফার মল্লিক, মুকুল শাহ, সঞ্জয় মণ্ডল, মৌমিতা ভুইয়া, ফিরদৌসী বেগম, সরস্বতী দাস, অপর্ণা ঘোষ, কবিতা কিস্কু, দীপালি মল্লিক, রেখা পাত্র, মাধবী ঘোষ, আরিফুল ইসলাম, কবিতা হেমরম, সন্দীপ দাস, চন্দনা দাস আর নার্গিস, এই 16 জনের উপস্থিতি এখানে আছে পঞ্চায়েত সমিতি, এবং প্রধান আছেন 7টি, নাম করলাম, ঠিক আছে। তারপরে অঞ্চল সভাপতি 6 জন, এরপরে ব্লক সভাপতি আমাদের আছেন। 21শে জুলাই উপলক্ষে ইতিপূর্বে আমি ছোট আকারে 2-3টি মিটিং করেছিলাম। আজকে বড় আকারে প্রতিটি অঞ্চলের দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলাম। এখানে জানা গেছে যে 30 থেকে 35টি ছোট বড় গাড়ি, কিছু গাড়ি হয়তো স্টেট বাস কোম্পানি দেবে, সেটা শেষে সংযুক্ত হলো। ছোট গাড়ি মিলে প্রায় 40টার কাছাকাছি এখান থেকে গাড়ি যাবে। 3 থেকে 3,500 মেমারি থেকে ট্রেনে যাবে, যারা দলকে দিদিকে ভালোবাসে। 21শে জুলাই শহীদ দিবসের মাধ্যমে মুখ্যমন্ত্রী একটা বার্তা দেবেন, ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপটে আমাদের তথা টিএমসির কী অবস্থা, মুখ্যমন্ত্রী কি বলতে চাইছে। একইভাবে এই বাংলায় 14 বছর ক্ষমতায় আছে টিএমসি। দলীয় কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী হন, জেলা পরিষদ, এমএলএ বা পঞ্চায়েত সমিতি
তাদের কি করণীয়? তাছাড়া বিজেপি যেভাবে আমার সাথে কথা না বলে 90 ডিগ্রি প্রচার করলেন, 40 লক্ষ টাকা, এরকম দায়িত্বজ্ঞানহীন মিডিয়ার সাথে আমি কথা বলতে আর বলবো না। যে কেউ, আমি মিডিয়া নির্ভর নই, আমি প্রচার নির্ভর। আমার কাছে আসতেন, জিজ্ঞাসা করতেন, কৈফিয়ত নিতেন, বুঝতেন, প্রেক্ষাপট জানতে পারতেন, উড়িয়ে দিলেন খবর, সারা ভারতবর্ষে চলে গেল। এখন জিজ্ঞাসা করছে সিদ্দিকুল্লাহ বাইট নেবো, আমি বাইট দেবো না। আমি এরকম মিডিয়াকে ভালো চোখে দেখি, আর আমার কিছু করতেও পারবেন না, সেটাই বলছি। আমি খুব শক্ত জায়গা আছি। আমি এখানে ঠিক করেছি ওই মহিলার ব্যাপারে একটা শুধু কথা আমার বলা, ওর স্বামী আপনার বাবুলাল মান্ডি, বাবুরাম টুডু, সে আরএসএসের সক্রিয় সদস্য অল ইন্ডিয়া, এবং পশ্চিমবঙ্গ রাজ্য আরএসএসের শাখার সে সক্রিয় সদস্য। আমার এটা জানা ছিল, এটা জেনেছি। একসাথে একদিকে সাম্প্রদায়িক দল তার কাছে থাকবো, আর একদিকে ধর্মনিরপেক্ষ মানে রক্ষক টিএমসি দলে থাকবো, দুটো হবে না। আমার কাছে লিস্ট আছে, এই 16 জন পঞ্চায়েত সমিতি, আরও 4 জন অসুস্থ, বাচ্চারা অসুস্থ বলে আসতে পারেননি, এরা অনার্স টানতে চাইছে। এদের শুনে আমি বলবো কি করা আছে। ওই মহিলার ব্যাপারে ওর কটূক্তি, ওর অশ্রাব্য